সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? এন্ড কেমন আছো তোমরা? সো ভাই ব্রাদার, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি গাইজ। এটা আমার মুখের কথা না ভাই, এটা আমার পেটের কথা। মানে ভাই কথায় আছে না, পেটের খিদা আর চোখের খিদা দুইটা একদমই আলাদা। এখন গাইজ তোমরা বলবা, আরে রাকিব ভাই এগুলো উল্টা পাল্টা কি বলতাছে? কিসের ভাই পেটের কথা আর কিসের ভাই পেটের খিদা বুঝতেই পারতাছি না। ওয়েট চান্দুরা, তোমরা এই পেস বুসের কথা কিচ্ছুই বুঝবা না, সবকিছু খুইলে এবং বাংলা ভাষায় বলে দিমু তোমাদেরকে। গাইজ তোমরা এই ভিডিওর থাম্বনেলটা দেখছো যে রাকিবের ইউটিউব চ্যানেল নাকি ডিরেক্টলি ডিলিট হয়ে যাইতেছে। আই মিন গাইজ, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি ইউটিউব থেকে ডিরেক্টলি ডিলিট করে দেওয়ার ওয়ার্নিং চলে আসছে। তো আশা করি গাইজ তোমরা বুঝে গেছো আমার এই পেসের কথাগুলা। তো যাই হোক ভাই ব্রাদার, আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমরা যারা এখন আমার এই ভয়েসটা শুনতে পারতেছো, আই মিন এই ভিডিওটা দেখতে পারতেছো, তো এই ভিডিওতে কে কথা বলতেছে, মূলত এই ভয়েসটা কার আর গাইজ এই ভিডিওটা কে করছো, আশা করি গাইজ তোমরা বুঝে গেছো। মানে গাইজ আমি হচ্ছে তোমাদের এসকে রাকিব, YT1 রাকিব ভাই। তো চান্দুরা, এখন কথা হচ্ছে আমি আমার চ্যানেল রেখে কেন আমি আমার বন্ধুর চ্যানেলে ভিডিও আপলোড করতেছি? আর গাইজ আমি আমার চ্যানেলে কি এমন ভিডিও আপলোড করেছিলাম, কি এমন ভুল কাজ করেছিলাম যার কারণে ইউটিউব আমার চ্যানেলটা ডিরেক্টলি ডিলিট করে দেওয়ার ওয়ার্নিং দিয়ে দিয়েছে? আর গাইজ আমি কি আমার চ্যানেলটা কোনোদিন ব্যাক পাবো না নাকি পাবো, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা। আর গাইজ কেন এত বড় ক্ষতি হলো আমার, কি কারণে গাইজ আমি টানা 14 দিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো না, সবকিছু কিন্তু বলে দেবো। তো সেটা দেখতে হলে অবশ্যই গাইজ ভিডিওটা সম্পূর্ণ প্লে করতে হবে। তো চলো ভাই ব্রাদার, আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো দেখো আমার কলেজের ভাই ব্রাদার ও সাবস্ক্রাইবার গুলা, আমি গাইজ একটা জিনিস কোনোভাবেই বুঝি না কেন আমার সাথেই শুধু এরকম হয়। বিশ্বাস করবা না গাইজ, আমি আমার লাইফে যেটা চেয়েছি আমি সেটাই পেয়েছি, কিন্তু ভাই কখনোই সেই জিনিসটা ধরে রাখতে পারি নাই। সেটা ভাই মানুষের ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য জিনিসের ক্ষেত্রে। দেখো ভাই, এই পর্যন্ত না হলো আমি 5 থেকে 7টা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি, আর সবগুলো চ্যানেলেই মোটামুটি তোমাদের ভালোবাসা পেয়েছিলাম। আই মিন গাইজ বর্তমানে তোমরা যারা আছো তাদের কথা বলতেছি না, আমার ওল্ড কিছু সাবস্ক্রাইবার আছে। মানে গাইজ আমি সেই 2022 সালে 2021 সালে ইউটিউবিং করতাম যখন, তখনই কিন্তু গাইজ আমি অল্পতেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার গুলো বাড়িয়ে ফেলতে পারতাম, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবারদের ভালোবাসা অর্জন করতে পারতাম। আর আমি গাইজ জানতাম না কেন গাইজ আমার সাথে এরকম গুলা হইতো, যে একটা ইউটিউব চ্যানেল, একটা টিকটক আইডি সর্বোচ্চ গেলে গাইজ আমার কাছে 3 থেকে 4 মাস থাকতো, তারপরে অটোমেটিকলি ব্যান্ড হয়ে যেত, না হয় ভাই কেউ হ্যাক করে নিয়ে যাইতো বা নষ্ট হয়ে যেত, জিমেল ডিজেবল হয়ে যেত, এরকম কিছু হইতো গাইজ আমার সাথে। তো যাই হোক ভাই ব্রাদার, অতীতের কথা বাদ দেই, অতীতের কথাগুলো মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে। যারা তোমাদের ইউটিউব চ্যানেল ছিল অতীতে, তোমরা যারা অতীতে ইউটিউবিং করতা, মানে আজ থেকে আরো 2 থেকে 3 বছর আগে, ভাই তাদের কথা বইলা লাভ নাই, তোমাদের ইমোশনে আঘাত করতে চাই না গাইজ। আমি আমার এই চ্যানেলটা যে বর্তমানে দেখতে পারতেছো 12K সাবস্ক্রাইবার, এই চ্যানেলটার মধ্যে কেন গাইজ ভিডিও আপলোড করতে পারবো না, আর ইউটিউব থেকে কেন বলে দেওয়া হয়েছে এটা ডিলিট করে দিবে? দেখো ভাই, এই যে ইউটিউব চ্যানেলে তোমরা এখন বর্তমানে ভিডিও দেখতেছো, মানে এই যে ইউটিউব চ্যানেলটাতে আমার বন্ধু এসকে সানি YT1, এই চ্যানেলটাতে এখানে দেখো ভাই একটা ভিডিও আছে, প্রায় 50,000-এর উপরে ভিউ চলে গেছে। আর গাইজ এই ভিডিওটাই কিন্তু আমি আমার চ্যানেলে ফার্স্টে আপলোড করছিলাম, মূলত এই ভিডিওটাই তৈরি করছিলাম আমার চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। গাইজ সবকিছুই ঠিকঠাক করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, ভিডিওটা ভাই অল্পতেই অনেক বেশি ভিউ চলে গিয়েছিল। মানে গাইজ আমি তোমাদেরকে কি বলবো, মাত্র 10 মিনিটে এই ভিডিওতে 498টা ভিউ গেছিল, যেখানে কিনা আমার ভিডিওতে 10 মিনিটে 70 থেকে 60টা ভিউ যায়। আর ভাই ওই ভিডিওতে 10 মিনিটে প্রায় 500 যদি ভিউ চলে যায়, তাহলে গাইজ বুঝো এই ভিডিওটা কতটুকু ভাইরাল হতে চাচ্ছিল। তো ভাই আমি ভিডিওটা আপলোড করার 10 মিনিট পরে দেখছিলাম 500 ভিউ গেছে, তখন গাইজ আমি ইউটিউব থেকে বের হয়ে গেছিলাম। আর গাইজ যখন আমি আরো 2 ঘন্টা পরে ঢুকলাম ইউটিউবে চেক দেওয়ার জন্য যে ভিডিওতে কতগুলো ভিউ গেছে, তখনই গাইজ দেখতে পারি এরকম একটি দুর্ঘটনা। মানে গাইজ বিনা কারণে শুধু আমার এই ভিডিওটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয় ইউটিউব। গাইজ এই ভিডিওতে কোনো প্রকার হ্যাকিং বা কোনো প্রকার প্রমোট বা কোনো প্রকার স্পন্সর কোনো কিছুই দেয়নি, তারপরও ভাই কেন ইউটিউব আমার এই ভিডিওটি রিমুভ করে দিল? এর আসল কথা একটাই হচ্ছে যে আমার এই ভিডিওতে ফেসবুক দিয়ে যে আমি লগ ইন করছিলাম ওটা শো করাইছিলাম। আর গাইজ আমার চ্যানেল আগে থেকে যেহেতু আরো 2-3টা কমিউনিটি গাইডলাইন এসেছিল, মানে গাইজ সবগুলি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু রিমুভ হয়ে গেছিল, ওইখান থেকে গাইজ আর একটি বাকি ছিল। আর গাইজ ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটার জন্য কিন্তু আমি ইউটিউবে আপিল করেছিলাম যে ওটা তারা রিমুভ করে দেয়। হয়তো গাইজ কিছুদিন পরে এটা আমার রিমুভ করে দিত, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সম্পূর্ণভাবে ফ্রেশ হয়ে যেত। আর গাইজ একটা কথা তোমাদেরকে না বললেই না, যখন গাইজ তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে, তোমরা যখন ইউটিউবের পার্টনার প্রোগ্রামে থাকবা, তখন তোমরা যে ভিডিওটা আপলোড করো না কেন, ওই ভিডিওটা কিন্তু ইউটিউব একদম সম্পূর্ণভাবে চেক দিবে। ভিডিওতে যদি কোনো প্রকার ভায়োলেশন কিংবা ইস্যু থাকে, তাহলে কিন্তু ইউটিউব ভিডিওটা রিমুভ করে দিতে পারে। তো যাই হোক গাইজ, ওই ভিডিওতে নাম্বার শো করার কারণে কিন্তু আমার ওই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। আর গাইজ
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে বলা হয়েছে যে আমি নাকি কোনো প্রকার হ্যাক করতেছিলাম এইখানে। তো যাই হোক ভাই ব্রাদার, তোমরা যদি এখানে এই লেখাগুলো দেখতে পারো তাহলে গাইস তোমরা বুঝতে পারবা। তো দেখো ভাই ব্রাদার, এখানে ইউটিউব কি বলতেছে, ইউর কন্টেন্ট ওয়াজ রিমুভেড ডিউ টু এ ভায়োলেশন অফ আওয়ার কমিউনিটি গাইডলাইন। এইটার মানে ইউটিউব বলতেছে যে আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের কারণে আপনার ভিডিওটি রিমুভ করা হয়েছে। এবং গাইস নিচে দেখো তারা কি বলছে, there are still 12 days left in our penalty period until then you won't be able to do things like upload পোস্ট অর লাইভ স্ট্রিম। এইটার মানে গাইজ ইউটিউব বলে দেওয়া হয়েছে যে মানে 12 দিন পর্যন্ত আপনার চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবেন না, কোনো প্রকার পোস্ট কিংবা লাইভ স্ট্রিম কোনো কিছুই করতে পারবেন না। তো আশা করি ব্যাপারটা তোমরা এখন এইটা বুঝতে পারছো যে আমি আমার চ্যানেলে কতদিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবো না, শুধু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাওয়ার জন্য। গাইজ এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু কোনো মানুষে দেয় নাই বা অন্যান্য ইউটিউবাররা দেয় নাই, এটা কিন্তু ইউটিউব নিজে তোমাকে দিবে যদি তোমার ভিডিওতে কোনো প্রকার ভায়োলেশন বা ইস্যু থাকে, বা ইউটিউব যদি মনে করে এই ভিডিওতে কোনো প্রকার প্রবলেম আছে তাহলে কিন্তু ইউটিউব তোমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে অনলি ভিডিওর উপরে। তো যাই হোক ভাই ব্রাদার, তোমাদেরকে প্রথমত ভিডিওতে যেটা বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেলটি নাকি ডিরেক্টলি ডিলিট করা দেওয়া হবে পার্মানেন্টলি ভাবে, তো ওইটা কোথায় লেগেছে ওইটা তোমাদেরকে আমি এখনই দেখিয়ে দিতেছি। মানে গাইস ওইখানে ইউটিউব কি বলেছিল, কি কারণে আমার ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিব সেগুলা কিন্তু তুমি অবশ্যই জানতে পারবা। তো গাইস এই স্ক্রিনশটটা একটু দেখো তাহলে গাইস বুঝতে পারবা চ্যানেলটি কেন ডিলিটের কথা বলতেছে। ইফ দিস হ্যাপিনেস just one more strike will result in the permanent removal of your channel. গাইস বুঝতেই পারতেছো এইটার মানে গাইস তারা বলতেছে যে আপনার চ্যানেলে যদি পরবর্তীতে আবারও কোনো স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি একদম ইউটিউব থেকে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দেওয়া হবে। মানে গাইস আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দুইটা অ্যাক্টিভ রয়েছে। তো নেক্সট টাইম যদি আরো একটি কমিউনিটি গাইডলাইন চলে আসে তাহলে কিন্তু আমার চ্যানেলটি আর ইউটিউবে খুঁজে পাওয়া যাবে না। মানে গাইস তোমরা যদি ইউটিউবে যা সবসময় সার্চ করো এসকে রাকিব Y21 তাহলে গাইস কখনোই তোমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমাদের সামনে দেখা মিলবে না। তো গাইস তোমরা বুঝতেই পারতাছো যে আমাকে ইউটিউব কত বড় একটি ওয়ার্নিং দিয়ে দিছে যে আমি আমার এই চ্যানেলটিতে এখন ভিডিও আপলোড করতে গেলে খুব সাবধান আর খুব সতর্কভাবে ভিডিও আপলোড করা লাগবে। তো যাই হোক ভাই ব্রাদার, এই ছিল মূলত আজকে আমার চ্যানেল ডিলিট করা নিয়ে একটি ভিডিও। তো জানি না ভাই ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখছে, যেহেতু এটা আমার বন্ধুর চ্যানেল, যদি আমার চ্যানেল হইতো ভাই 100% আমার সাবস্ক্রাইবার গুলা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতো। তো এখন কথা হচ্ছে গাইস লাস্টে তোমাদেরকে কিছু কথা বলে দেই, না বললেই না, কারণ হচ্ছে গাইস একটাই কথা তোমাদেরকে বলবো আমি। গাইস আমার যেহেতু চ্যানেলে প্রায় 12 দিন পর্যন্ত ভিডিও আপলোড দিতে পারবো না, তোমাদের কাছে আমি এই একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যেহেতু আমার চ্যানেলে প্রায় 12 দিন পর্যন্ত কোনো প্রকার ভিডিও কিংবা লাইভ স্ট্রিম পোস্ট করতে পারবো না, তোমরা যারা আমার ওই যে 12,000 ফ্যামিলি সদস্য আছো, মানে ভাই তোমাদেরকে কি বলবো, আমার ভাই ব্রাদার মনে করি, মানে ফ্যামিলির মতো মনে করি, যার কারণে গাইস আমি দৌড়ায় চলে আইছি আমার বন্ধুর ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে, যেন তোমরা গাইস এই মেসেজটা পাও যে কি হয়েছে আমার চ্যানেলে। গাইস তোমরা এই 12 দিন আমার ইউটিউব চ্যানেলে আগে যে ভিডিওগুলো আছে আপলোড করা, ওই ভিডিওগুলো তোমরা গাইস প্রতিদিন একটু একটু করে দেখো যেন আমার চ্যানেলটা ডাউন না হয়ে যায়। আর গাইস এটা তো তোমাদের কাছ থেকে অবশ্যই আশা করা যায় তোমরা কেউ আমাকে ভুলে যাবে না এই 12 দিনের মধ্যে। তো যাই হোক ভাই ব্রাদার, অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।